প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের পার্শ্ববর্তী কাঁটাতারের বেড়াবেষ্টিত ওই দেশটি বর্তমান সময়ে এমন একটা অবস্থার ভিতরে পড়েছে, এমন একটা গর্তের ভিতরে তারা পড়েছে, তারা ওই গর্ত থেকে এখন আর সহজে উঠতে পারছে না। তারা গর্তটি কেটেছিল বাংলাদেশের জন্য, কিন্তু বাংলাদেশের জন্য এই গর্ত কাটার পরে ওই গর্তের ভিতরে যে তারাই পড়ে মরবে, এটি তারা কখনো ঘূর্ণাক্ষরেও চিন্তা করতে পারে নাই। দীর্ঘদিন ধরে ক্রিকেটে একক আধিপত্য বিস্তারকারী এই দেশটি হেন কোনো অপকর্ম নাই যা করে নেই, যার কারণে তার এই অপকর্মের শিকার হয়ে অনেকের ক্রিকেট জীবন নষ্ট হয়ে গেছে, অনেকে অল্প বয়সে ক্রিকেট থেকে দূরে সরে যেতে বাধ্য হয়েছে, অনেক দেশের ক্রিকেট পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। তো এই সমস্ত রাগ ক্ষোভ প্রত্যেকটা দেশের আছে না? প্রত্যেকেরই আছে। সবশেষ তারা বাংলাদেশের সাথে কোন ধরনের আচরণ করেছে এটি আপনাদের সবারই জানা। বাংলাদেশের ম্যাচগুলোতে তারা ম্যাচ ফিক্সিং, বাংলাদেশের খেলোয়াড়দের টাকা দিয়ে ম্যাচ জিতে নেয়া, যেহেতু আমাদের বাংলাদেশের যারা খেলোয়াড় আছে, বিশেষ করে শেখ হাসিনার আমলে যে খেলোয়াড়গুলো খেলেছে, ফাইনাল ম্যাচ পর্যন্ত তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে, এমন দালাল পর্যন্ত আমাদের বাংলাদেশে আছে। এই দালালগুলোকে আমরা চিনতাম না, এই দালালগুলোকে আমরা দীর্ঘদিন ধরে সাপোর্ট দিয়ে এসেছি, কিন্তু একটা ঘটনায় মুস্তাফিজুর রহমান ইস্যুতে এই দালালগুলোর চেহারা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। শুরুটা হয়েছে মুস্তাফিজুর রহমানকে নিয়ে। মুস্তাফিজুর রহমানকে যখন কলকাতা নাইট রাইডার্স বাদ দিয়েছে, কেন বাদ দিল? এই বাদ দেওয়ার আবার একটা কাহিনী আছে। দীর্ঘদিন ধরে সে দেশের উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তারা বাংলাদেশকে নিয়ে প্রচন্ড উস্কানি এবং সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াতে ছড়াতে তারা এমন পর্যায়ে নিয়ে গেছে যে তারা সেইটাকে খেলায় পর্যন্ত নিয়ে গেছে। অবশেষে তারা তাদের সরকারের কাছে, সরকারও, ওই দেশের সরকারও কিন্তু সাম্প্রদায়িক, সরকারের কাছে এমন দাবি জানাইছে যে কোনো মুসলমান এদেশে খেলতে আসতে পারবে না। পাকিস্তানকে তো আগেই আউট করে দিছে, পাকিস্তানের সাথে তাদের দা কুমড়ো সম্পর্ক, মানে যত খারাপ সব ওরা আর ওনারা আল্লাহর ফেরেশতা, একেবারে ধোয়া তুলসীর পাতা, এরকম অবস্থা হয়ে দাঁড়াইছে। তো যাই হোক, মুস্তাফিজুর রহমানকে বলে যে তারা আইপিএল এ মুস্তাফিজুর রহমান খেলতে পারবে না। মুস্তাফিজুর রহমান ইস্যু না, ইস্যু আছে মুস্তাফিজুর রহমান নাম তো মুসলমান, তারপরে বাংলাদেশি, এই দুইটা তারা সহ্য করতে পারছে না, তাকে বাদ দিতে হবে। চরম বিক্ষোভ শুরু করলো। বিক্ষোভের এক পর্যায়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে বলে দিল যে তোমরা মুস্তাফিজকে বাদ দাও, না হলে শাহরুখ খানকে তারা কলকাতা থেকে তাড়িয়ে দেবে, ভারত থেকে। চিন্তা করেন কোন ধরনের সাম্প্রদায়িক গোষ্ঠী এরা, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী। শাহরুখ খানও যে মুসলমান নাম আছে। যাই হোক, পরে তো এই বিষয়টা নিয়ে সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে হস্তক্ষেপ করলো। ক্রিকেট বোর্ড আইসিসি কে দুইবার চিঠি দিয়েছে। আজকে আসিফ নজরুল স্যার সেটি পরিষ্কার করে দিয়েছে। দুইবার চিঠি দিয়েছে, দুইবার চিঠি দেওয়ার পরে বলেছে যে আমরা ভারতে ক্রিকেট খেলতে যাব না। যেহেতু একজন মুস্তাফিজুর রহমানকে তারা নিরাপত্তা দিতে পারে না, সেহেতু সেখানে আমাদের স্টাফ যাবে, আমাদের অন্যান্য একটা জাতীয় দল যাবে, আমাদের সাপোর্টাররা যাবে, আমাদের নাগরিকরা যাবে, তাদেরকে তারা কিভাবে নিরাপত্তা দিবে? সুতরাং আমাদের ম্যাচটা শ্রীলঙ্কায় বা অন্য কোনো জায়গায় করার জন্য আইসিসি কে দুইবার চিঠি দিয়েছে। আইসিসি বাংলাদেশের এই চিঠির আনুষ্ঠানিক জবাব এখনো দেয় নাই, তবে তাদের যে সিকিউরিটি টিম তারা একটা চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। এখানে তিনটি বিষয় তারা উল্লেখ করেছেন, এই তিনটি বিষয় একেবারে ভয়ঙ্কর, আর এই তিনটি বিষয়েই ভারতের আসল চেহারা একেবারে পানির মতো পরিষ্কার হয়ে গেছে যে এরা আসলে কারা। এরা আসলে কোনো সভ্য দেশের কোনো মানুষ নয়। সেখানে তারা বলেছে যে মুস্তাফিজুর রহমান যদি জাতীয় দলে থাকে তাহলে ভারতে তাদেরকে চরম নিরাপত্তার সংকটে পড়তে হবে। দুই হচ্ছে, বাংলাদেশের দর্শক সমর্থকেরা যদি বাংলাদেশি জার্সি গায়ে দিয়ে ভারতে যায় খেলা দেখতে, উপভোগ করতে, সেখানেও তারা চরম নিরাপত্তার সংকটে ভুগবে। আর নাম্বার 3 হচ্ছে, বাংলাদেশের নির্বাচন যত কাছে আসছে তারা ভারতের বুকে বেশি হুমকির মুখে পড়বে। আইসিসির এই চিঠি পরিষ্কার, বাংলাদেশের জাতীয় দলকে এবং তাদের সমর্থকদেরকে জার্সি গায়ে দিয়ে মুস্তাফিজুর রহমানকে সাথে নিয়ে দলে রেখে সেখানে যে খেলার মতো কোনো পরিবেশ নেই, পুরা নিরাপত্তাহীন একটা অবস্থা সেখানে বিরাজ করছে। সুতরাং বাংলাদেশ কি এমতো অবস্থায় তাদের দর্শকদের, তাদের সমর্থকদের, তাদের নাগরিকদের গায়ে থেকে জার্সি কিনে নেবে?
বাংলাদেশ কি মুস্তাফিজুর রহমানের মতো একজন আন্তর্জাতিক মানের বোলার ছাড়াই বাংলাদেশ দল ভারতে পাঠাবে? বাংলাদেশ কি ভারতের নিরাপত্তার জন্য ভারতের কাছে নথি স্বীকার করে নির্বাচন পিছিয়ে দেবে? না, এটি কোনো মতো অবস্থায় হতে পারে না, কখনো হতে পারে না। খেলা যখন এই পর্যায়ে জমে উঠেছে, তখন নতুন করে সারা ক্রিকেট বিশ্ব ভারতের বিপক্ষে দাঁড়িয়ে গেছে। তারা ভারতের এই যে ঘৃণ্য অপকর্ম, এই অপকর্মের তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেছে। প্রথমে মুখ খুলেছে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা কড়া সমালোচনা করেছে ভারতকে, তাদের মুখোশ খুলে দিয়েছে, তাদের যে অপকর্মগুলো সেগুলো প্রকাশ করে দিয়ে মুস্তাফিজুর রহমানের পাশে দাঁড়িয়েছে এবং বলেছে অবশ্যই বাংলাদেশের উচিত নয় ভারতে খেলতে যাওয়া, তাদের অবশ্যই উচিত অন্য কোনো তৃতীয় বিশ্বে খেলা। ঠিক সেই মুহূর্তে পাকিস্তান প্রস্তাব দিয়ে দিল যে আমরা বাংলাদেশের ম্যাচগুলো আমরা আয়োজন করতে চাই। তাহলে একেবারে আগুনে ঘি ঢালা বলে এটাকে, একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছে দাদা বাবুরা। আর একটু ঘি ঢাললো অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, সেও ঠিক ওইভাবে সমালোচনা করে বললো যে আমরাও যদি তারা এইভাবে বাংলাদেশকে নিরাপত্তা না দিতে পারে, আমরাও সেখানে অনিরাপদ ফিল করছি, আমরাও সেখানে যাব না। এক এক করে এখন সমস্ত ক্রিকেট বিশ্বই ভারতকে বয়কট করতে শুরু করেছে। ভারত এখন এমন একটা পরিস্থিতিতে পড়েছে, তাদের খাবারটাই গোলার কাছে এসে আটকে গেছে, তারা এখন না পারছে গিলতে, না পারছে উগরাতে। এখন পরবর্তীতে বাংলাদেশের চিঠির জবাবে আইসিসি কি রিপ্লাই দেয় সেটি এখন দেখবার বিষয়।